হ্যালো বন্ধুরা, দেখো পঞ্চমী রাতে আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। কলকাতা নয়, এটা আমরা গেছিলাম তাহিরপুর, ভীমনগর, বাতকুল্লার দিকে। শুনেছিলাম, ফটোতে দেখেছিলাম অনেকবার, ওখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল। দেখো ঢুকতেই দেখেছি সুন্দর একটা জগন্নাথের লাইটিং। তো এত সুন্দর লাইটিং প্রতিটা গলিতে, প্রতিটা মোড়ে, যেটা চন্দননগরের পর আমার মনে হলো এটা খুব সুন্দর একটা লাইটিংয়ের সাথে সাথে দেখো ঠাকুরগুলোকে কি সুন্দর, যেমন ঠাকুর তেমনি প্যান্ডেল, তেমনি ঝাড়বাতি, মানে এক একটা সুন্দরের মতন। মানে এত বড় বড় প্যান্ডেল হয় কখনো ভাবিনি। ফার্স্ট টাইম আসা আমার এখানে, ফার্স্ট টাইম এই প্যান্ডেল আমার দেখা, ভিজিট করা। তো যাই হোক, তো আমাদের খুবই ভালো লেগেছিলো এখানে এসে, তাহিরপুরে ঘুরতে এসে। তো যতবারই দেখেছিলাম ভেবেছিলাম যাবো, তো 2025-এ ফাইনালি এই আমার তাহিরপুরে আসা হলো, বাতকুল্লার দিকে এই সাইডটায়। বেরিয়ে পড়েছিলাম অনেক রাতে। তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাট অনেকটা ফাঁকা ফাঁকা। তো এই ফাঁকাতে ঠাকুর দেখার মজাটাই আলাদা। এই গরমে অতটা ভিড়ভাট্টা না ভালো লাগলেও ফাঁকায় ফাঁকায় ভোর রাতে প্যান্ডেল দেখার অভিজ্ঞতাটা বেশ আলাদাই, কারণ বাইরে খুব সুন্দর ঠান্ডা হাওয়া চলছিল। তো দেখো আর একটা কী সুন্দর প্রতিমা। তো ঝাড়বাতিটা অসাধারণ, মানে কি বলবো, মানে প্রত্যেকটা প্যান্ডেলে এত সুন্দর সুন্দর মা দুর্গার প্রতিমা, ঝাড়বাতি প্যান্ডেল, জাস্ট অসাধারণ। খুবই পাশে পাশে, এমন না যে খুবই দূরে। দেখো এরই পাশে আর একটা প্যান্ডেল, মানে সব মনে হচ্ছে কম্পিটিশন করা। দেখতেই পাচ্ছ বেরিয়ে যাওয়া রাস্তাঘাটগুলো, প্রত্যেকটা জায়গায় ওরা সাজানো গোছানো ডেকোরেশন করে প্যান্ডেলগুলো কম্পিটিশন মতন করে। এটা ছিল সেই বৃন্দাবনের প্যান্ডেলটা, বৃন্দাবনের যে মন্দির সেটা থিম করেছিল এখানে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর মন্দিরটা প্যান্ডেল করেছে। তো যাই হোক, রাস্তায় বেরিয়ে যাওয়ার যে গেটগুলো, সেইখানে লাইটিংগুলো বেশ অসাধারণ ছিল। তো এখানে একটু ফটো ভিডিও করে নিলাম। ফেরার পথে এই যে ফৌজি ধাবায় চলে এসেছিলাম একটু ডিনার করতে, ডিনার বলতে এটা ভোর রাতে প্রায়। দেখতেই পাচ্ছ। চলো টাটা।